আজকে আমি শেয়ার করছি মাছ ভুনা রেসিপি। তো আমি মাছটাকে কিন্তু প্রথমেই গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে ভালো করে কাঁটাগুলোকে বেছে ফেলে দিয়েছি। আর এদিকে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিয়েছি। হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এতে অল্প একটু পানি এড করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আপনারা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে 4 থেকে 5টি কাঁচামরিচ এড করে দিয়েছি। এখন আমি মাছ ভুনাটার জন্য মাছটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এভাবে কিছুক্ষণ রান্না করব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার দরকার নেই, এমনিতেই কিন্তু হবে। আর মাছ ভুনা করার সময় কিন্তু মাছের কাছে থাকতে হয়, না হলে কিন্তু এটা পুড়ে যায়, নিচে দিয়ে লেগে যেতে পারে। একটু পরে পরে নাড়া দিতে হবে। এখন আমি এর মধ্যে 4-5টি লেবু পাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। লেবু পাতা কিন্তু মাছ ভুনার মধ্যে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্ট ভালো হবে না। আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি এর মধ্যে ধনেপাতা এড করে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রান্না করেছি। তারপর আমি চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নিব। বড় যে কোনো মাছই কিন্তু এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন।